স্রষ্টার কাছে কিছু চাইতে হয় না, শুধু তার নিকটবর্তী হন, নিজে থেকেই সবকিছু পাওয়া যায়। এই সত্যটিকে গভীরভাবে বুঝিয়ে দেয় আজকের গল্পটি। চলুন শুরু করা যাক। একদা একটি গ্রামে একজন মহাত্মা এসেছিলেন। তার আগমনের খবর চারদিকে ছড়িয়ে পড়ল। সেই অঞ্চলের রাজাও দর্শন করতে সেই গ্রামে আসবেন বলে ঘোষণা হল। গ্রাম জুড়ে তোড়জোড়, নিরাপত্তা, মন্ত্রীদের আনাগোনা, উত্তেজনা তুঙ্গে। সেই গ্রামে থাকত এক দরিদ্র কৃষক। অনেক দিন ধরেই তার অবস্থা খারাপ যাচ্ছিল। চাষবাস ঠিকমতো হচ্ছিল না। তার কুঁড়ে ঘরের সামনে একটি ছোট জলাশয় ছিল, যেখানে সামান্য জল আর কিছু কাদা ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না। রাজা গ্রামে আসবেন সেই দিন ভোরে উঠে কৃষক অবাক হয়ে দেখল, সেই কাদা মাখা প্রায় শুকনো পুকুরেই একটি বেমৌসুমে ফুটে ওঠা পদ্মফুল। সে ভাবল, চাষ তো হচ্ছেই না, সংসারও চলছে না, তাহলে এই ফুলটি বাজারে বিক্রি করলে হয়তো ভালো দাম মিলবে। বড় কষ্ট করে কাঁদা পেরিয়ে সে ফুলটি তুলে আনল এবং কলা পাতার উপর সাজিয়ে বাজারে রওনা দিল। ফুলটি তখনও ভিজে, টলটলে, সতেজ। বাজারে সবাই অবাক, বেমৌসুমে এমন সুন্দর পদ্ম। একজন ছোট শেঠ এসে বলল, এই ফুলটা দাও, 2 রৌপ্য মুদ্রা দেব, আমি মহাত্মাজিকে অর্পণ করব। কৃষক ভাবছিল, এতেই যদি 2 মুদ্রা মেলে তবে ভালোই। হঠাৎ গ্রামের সবচেয়ে বড় শেঠ এসে বলল, আমি 10 রৌপ্য মুদ্রা দেব, ফুলটা আমাকে দাও। এরপর মন্ত্রী এসে বলল, আমি রাজাকে দেখাতে নিয়ে যাব, তিনি খুব খুশি হবেন, আমি তোমাকে 100 রৌপ্য মুদ্রা দেব। এর মধ্যে রাজা নিজেই এসে হাজির হলেন। তিনি বললেন, আমি তোমাকে 1000 রৌপ্য মুদ্রা দেব, ফুলটা আমাকে দাও, আমি নিজে মহাত্মাজিকে অর্পণ করব। কিন্তু কৃষক মাথা নেড়ে বলল, আমি এই ফুলটি বিক্রি করবই না। রাজা অবাক, 1000 মুদ্রা, এতে তোমার 7 পুরুষের জীবন বদলে যাবে। কৃষক শান্তভাবে বলল, যে জিনিসের জন্য আপনি 1000 মুদ্রা দিতে প্রস্তুত, সেটি যদি আমি নিজ হাতে মহাত্মাজিকে অর্পণ করি, তাহলে তার কৃপায় আমার জীবনে এমনিতেই বদলে যাবে। সে আর দেরি না করে সরাসরি মহাত্মার কাছে গিয়ে ফুলটি অর্পণ করল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে ফুলের ওপর পড়ছিল। সে বলল, মহারাজ, আমার দেবার মতো কিছুই ছিল না, শুধু এই ফুলটি ছিল। আজ জানলাম এটি এত মূল্যবান। আমি কিছু চাই না, শুধু আপনার কৃপা চাই। মহাত্মা তার শিষ্যদের বললেন, এটাই আসল সমর্পণ। ঈশ্বর সম্পদে নয়, ভক্তির পবিত্রতায় প্রভাবিত হন। যার মন পবিত্র, তার ভক্তি সর্বোচ্চ। বন্ধুরা, গল্পটি ছোট হলেও বার্তাটি বিশাল। স্রষ্টা সম্পদে নয়, হৃদয়ের পবিত্রতা ও নিঃস্বার্থ সমর্পণে প্রভাবিত হন। ভক্তি, শ্রদ্ধা আর সত্যতাই আমাদের আসল সম্পদ। হৃদয় যত নির্মল হয়, স্রষ্টার কৃপা তত সহজে আমাদের জীবনে প্রবাহিত হয়।